আপনি কি জানেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনকে কে নিয়োগ দেয়? নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ সংবিধানে নির্বাচন সংক্রান্ত কত নং অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের ইতিহাসে গণভোট কতবার অনুষ্ঠিত হয়? এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এমসিকিউ আকারে প্রশ্নগুলো থাকবে। আপনারা যারা কুইজ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতে আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত। এখানে 4টি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। জাতীয় সংসদের সদস্য সংখ্যা রয়েছে 350 জন। এর ভিতরে মহিলা সংরক্ষিত সংসদীয় আসন রয়েছে 50টি এবং সরাসরি নির্বাচিত সদস্য রয়েছে 300 জন। চলে যাব পরের প্রশ্নে। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 7 মার্চ 1973 সালে। একজন ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর হবে 18 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পূর্ণ হলে একজন নাগরিক ভোটার হিসেবে গণ্য হয়। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত? এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, 25 বছর। পরের প্রশ্ন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশন কে নিয়োগ দেয়? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে অপশন সি, সাংবিধানিক প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সংবিধানে নির্বাচন সংক্রান্ত কত নং অনুচ্ছেদ রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 118 নং অনুচ্ছেদ রয়েছে। জেনে রাখা ভালো, সংবিধানে 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গণভোট কতবার অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতে পাচ্ছেন এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 3 বারে অনুষ্ঠিত হয়। এরকম নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। ধন্যবাদ সকলকে।